আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির, অবিসংবাদিত এবং মজলুম জননেতা আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়ে যে উত্তপ্ত বাক্য বিনিময়, আপত্তিকর কথাবার্তা আমাদের জাতীয় সংসদের মতো পবিত্র জায়গাতে বলা হচ্ছে, তো বিষয়টিকে মহতারাম আমির আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ অনুধাবন করে তিনি শত ব্যস্ততার মাঝেও দীর্ঘ পোস্ট ওনার আইডি থেকে প্রকাশ করেছেন কিভাবে কেন উনি রিসোর্সে গিয়েছেন সেই নারায়ণগঞ্জে 2019 সালে সব ঘটনা কিভাবে কি হলো, ঝর্ণার সাথে তার সম্পর্ক কি, কেনই বা উনি রেজিস্টার খাতায় ঝর্ণা স্ত্রী নাম লিখে অন্য নাম লিখেছেন, এবং 501 নাম্বার রুমে যেসব প্রোপাগান্ডা এবং দুর্নাম ছড়ানো হচ্ছে, এবার সম্মান হানিকর কথাবার্তা বার্তা অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে। স্বজাতি ভাইয়েরাও, আলেম ওলামা, ছাত্র আজ 2-3 ভাগে বিভক্ত আমাদের ওলামা সমাজ এই বিষয়টাকে কেন্দ্র করে ওনার চরিত্রে কালিমা লিপন করার না হীন প্রচেষ্টা চলছে। এইসব বিষয়ে বিস্তারিত ওনার কোষ্ঠীতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরেও কারো কোনো সন্দেহ থাকলে আমার মনে হয় রাখা উচিত নয়। সকলে মানতে বাধ্য হবে নিশ্চয়ই উনি একজন বাংলাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস। ওনার জবানে একটা কথা বলার পরে বিশ্বাস করা উচিত। উনি মুবাহালা করেছেন, প্রস্তাব দিয়েছেন, যদি আমি মিথ্যাবাদী হই আমার উপরে আল্লাহ লানত পড়বে। আর যারা অপবাদ দিচ্ছে আমার উপর, ওনারা যদি সত্যবাদী হন তাহলে ওনারা মুবাহালা করেন। শরীয়তের পরিভাষায় একে অপরকে লানত করা যেতে সে মিথ্যাবাদী হয় নিজের কথায়। তো বিষয়টা ভালো করে পড়বেন, আশা করি আদ্যপান্ত এতে সকল প্রকার ভুল ভ্রান্তি দূর হয়ে যাবে। আমরা কারো উপর দেওয়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু